আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানিহি সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবা'ihi ওয়া ইখওয়ানিহি আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়াবি সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে পবিত্র শুক্রবার জুমাবারের দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহামনিবের দরবারে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আপনারা অবগত আছেন যে আমাদের আলোচনার ধারাবাহিকতায় ছিল যেই সমস্ত বদামল করার কারণে মুসলমান হলেও জান্নাতে যাওয়া যাবে না, সেই বদামলগুলো সম্পর্কে বলা হচ্ছিল। কিন্তু সময়ের প্রয়োজনে, সময়ের চাহিদায় আজকে ভিন্ন একটি বিষয় বলতে হচ্ছে, তা হলো আমরা জানি যে রজব মাস চলছে,
এবং রজব মাসের শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। আজকে 26শে রজব। আর ইতিহাস বেত্তাগণ লিখেছেন যে রজব মাসের 27 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঐতিহাসিক সফর, 7 আসমান ভেদ করে আসমানের সমস্ত কুদরত নাজ নিয়ামত প্রদর্শন করে আল্লাহর সাথে সাক্ষাৎ কথোপকথনের মাধ্যমে নবীজির যে সফর হয়েছিল, অনেক ইতিহাসবেত্তাগণ বলেছেন সেই সফরটা এই রজব মাসে হয়েছিল। যাকে আমরা মেরাজ নামে জানি। যদিও ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়, তথাপি একটা মত, একটা বর্ণনা যেহেতু রজব মাসের সাথে সংশ্লিষ্ট, সেহেতু এই রজব মাসে মেরাজের আলোচনা করাটা প্রয়োজন অনুভব করেছে। আলোচনার সুবিধার্থে মেরাজ কি এবং কেন হয়েছিল, মেরাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি দেখেছেন, মেরাজের মাধ্যমে উম্মতের জন্য নবীজি কি নিয়ে এসেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতি মুহাম্মদীকে কি তোহফা হাদিয়া দিয়েছেন, পরিশেষে মেরাজের শিক্ষা কি, এই কয়েকটা বিষয় সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত বলছি। মেরাজ কি ও কেন হয়েছিল? যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা লক্ষ্য করি, তাহলে যেই বছরের শেষে মেরাজ সংগঠিত হয়েছিল, সেই বছরটাকে নবীজির জীবনের আমুল হজন তথা সুখের বছর বলা হয়ে থাকে। অর্থাৎ নবীজির ঘরের প্রশান্তি, ঘরের সহযোগী আম্মাজান সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। বাহির থেকে নবীজির দাওয়াতি কার্যক্রমে যিনি নবীজিকে সাহায্য সহযোগিতা করতেন, আবু তালেব, সেও ইন্তেকাল করেছেন। এদিকে মক্কার কাফেররাও নবীজিকে একদম কোণঠাসা করে ফেলছে। দিক বিদিক না পেয়ে নবীজি যখন তায়েফের প্রান্তরে গেলেন দাওয়াত নিয়ে, আমরা সবাই জানি তায়েফে কি মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, নবীজিকে কিভাবে অকথ্য নির্যাতন, অমানসিক যন্ত্রণা তায়েফবাসী দিয়েছিল। এই জন্য ইতিহাসবিদগণ যেই বৎসর এতগুলো দুঃখের ঘটনা ঘটেছে, সেই বছরটাকে ইতিহাসবিদগণ নবীজির জীবনের আমুল হজন তথা সুখের বছর হিসাবে অবহিত করেছেন। মূলত এই সুখগুলো নবীজি কাটিয়ে ওঠার জন্য আল্লাহ তাআলা একটা সফরের ব্যবস্থা করেছেন, যেই সফরটা মক্কা থেকে প্রাথমিকভাবে জেরুজালেমের ফিলিস্তিনের মসজিদ আকসা পর্যন্ত ছিল, এবং তারপরে মসজিদ আকসা থেকে নিয়ে একদম আরশে মহল্লা পর্যন্ত ছিল। কোরআন এবং হাদিসের পরিভাষায় মক্কার বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীজির এই সফরটাকে বলা হয় ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত নবীজির সফরটাকে বলা হয় মেরাজ। তাফসীরের কিতাবে আসে আরবরা ইসরা বলতো রাতের কোনো অংশে সফর করাকে, রাত্রিকালীন ভ্রমণকে আরবরা ইসরা বলতো। আর মেরাজ শব্দের অর্থ হলো উদ্দোলক গমন করা, উপরের দিকে ওঠা। এজন্য রাতের একটা সময় যেহেতু বাইতুল্লাহ থেকে নবীজি বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, এটাকে ইসরা বলা হয়। বাইতুল মুকাদ্দাস থেকে আরশে মহল্লা সফর করেছেন, সেহেতু তাকে মেরাজ বলা হয়। এটার প্রমাণ আমরা পাই
সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মহামহিয়ান আল্লাহ, যিনি সব দ্রষ্টুতি থেকে, সমস্ত অক্ষমতা থেকে পবিত্র। মহামহিয়ান আল্লাহ, যিনি তার বান্দাকে সফর করিয়েছেন, রাত্রের একটা অংশে ভ্রমণ করিয়েছেন, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিকে আল্লাহর বিশেষ বিশেষ বরকতের ব্যবস্থা রেখে দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং এই সফরে আল্লাহ তার বান্দাকে আল্লাহর অনেক নিদর্শনাবলী দেখিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি অর্থাৎ আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছু দেখেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছে, এটার প্রমাণ পাওয়া গেল সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে, যে রাতের একটা অংশে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত নবীজি সফর করেছেন। তারপরে সেখান থেকে আরশ মহল্লা পর্যন্ত সফর হয়েছে। এখন এই সফরে আল্লাহ তাআলা বলেছেন যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে অনেক আমার নিদর্শনাবলী দেখিয়েছি। নবীজি এই মেরাজে অনেক কিছু দেখেছেন। তন্মধ্যে যদি লিস্ট করা হয় অনেক দীর্ঘ বিষয়াদি আসবে। তন্মধ্যে আমি শুধু যে বিষয়গুলো একদম না বললেই নয়, যেগুলোর সাথে আমাদের আমলের কিছু সম্পৃক্ততা আছে, সেগুলো নোট করেছি, সেগুলো আপনাদেরকে বলছি। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে গিয়েছেন, প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা করেছেন। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া দুইজন নবীর সাথে দেখা করেছেন। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে, এবং সপ্তম আসমানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের একটা জায়গা আছে, সেটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়, সেই সিদরাতুল মুনতাহায় পৌঁছার পরে নবীজি স্বচক্ষে জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, নবীজি বর্ণনা দিয়েছেন যে জিবরাইল সে 600 ডানা বিশিষ্ট, এবং তার এক একটা ডানা এত বড় যে এক একটা ডানা অনায়াসে সমস্ত দুনিয়াটাকে ডেকে ফেলতে পারবে, এবং তার ডানা থেকে বিভিন্ন ধরনের সুগন্ধি বের হচ্ছিল, একদম শুভ্র ডানা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের সফরে ফেরাউনের কাজের মেয়ের কবর থেকে সুঘ্রাণ পেয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সঙ্গী জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে এসেছে, নবীজি বলতেছেন যে জিবরাইল, এই দুদু মরুপ্রান্তরে খোলা ময়দানে এরকম সুগন্ধি কোথা থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাম তখন তাকে নবীজিকে একটি ঘটনা শোনালেন। ঘটনা ছিল এরকম, জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ফেরাউনের কাজের লোক ছিল, কাজের মহিলা, কাজের মেয়ে। ওই মহিলা ফেরাউনের মেয়ের চুল সিদ্ধি করে দিচ্ছিল, চুল আছড়িয়ে দিচ্ছিল। একজন মহিলা যেমন আরেকজন মহিলা চুল আছড়িয়ে দেয়, ঘটনাক্রমে চুল আছড়াতে যে চিরুনিটা হাত থেকে পড়ে যায়। তো
ফেরাউনের কাজের মেয়ে এই চিরুনিটা উঠানোর সময় আল্লাহর নামে উঠালেন, বিসমিল্লাহ রহমানির রহিম। তখন ফেরাউনের কন্যা প্রশ্ন করলো, তুমি এটা কার নাম বললা? এটা কি আমার বাবার, আমার এবং তোমার রব যে আমার বাবার নাম বলছো? বিসমিল্লাহ কি আমার, বিসমিল্লাহ বলতে যে আল্লাহ, এই আল্লাহ বলতে কি তুমি আমার বাবাকে বুঝাইছ? ফেরাউনের কাজের মেয়েটা বলছে যে না, আমি বিসমিল্লাহ বলতে আমার, তোমার এবং তোমার বাবার সবার রব যে আল্লাহ, সে আল্লাহকে বুঝিয়েছি। ফেরাউনের মেয়ে বলছে, তুমি বিসমিল্লাহর আল্লাহ বলতে কি আমার বাবা যে আমাদের রব, আমার বাবাকে বুঝিয়েছ? ফেরাউনের কাজের মেয়ে বলছে না, আমি বিসমিল্লাহর আল্লাহ বলতে আমার রব, তোমার বাপের রব অর্থাৎ ফেরাউনের রব, সবার রব যে আল্লাহ, সে আল্লাহকে বুঝিয়েছি। এই কথা শোনার পরে ফেরাউনের মেয়ে বলতেছে, তাহলে কি আমি এই কথাটা আমার বাবাকে বলে দেব যে তুমি আমার বাবাকে রব না মনে করে, আল্লাহ না মনে করে, অন্য কাউকে আল্লাহ মনে করো? একদম অকপটে ফেরাউনের কাজের মেয়ে, কত দৃঢ়চেতা ইমান, সে বলে দিছে, বলে দাও। যখন ফেরাউনের কানে এই খবর গেছে, ফেরাউন ওই মহিলার 3টা বাচ্চা ছিল, 2টা বাচ্চাকে জ্বলন্ত তেলের মধ্যে পুড়িয়ে ফেলছে। যখন একদম নাবালক একটা বাচ্চা ছিল, তাকে যখন তেলের ভিতরে ফেলবে, তখন ওই মহিলা কান্না করতেছিল। তখন এই ছোট বাচ্চা বলছে, মা তুমি কান্না করো না, তুমি আমার জন্য দোয়া করো, আমি আমার ইমানকে হেফাজত করবো, তোমার ইমান যেন হেফাজত থাকে। তখন ফেরাউন ওই ছোট নাবালক বাচ্চাটাকেও তেলের মধ্যে পুড়িয়ে ফেলছে, ওই মহিলাটাকেও তেলের মধ্যে পুড়িয়ে একদম ফ্রাই করে ফেলছে। একবার চিন্তা করা যায়, সামান্য গরম পানি শরীরে লাগলে, চেহারা লাগলে কত কষ্ট হয়। আর ওই মহিলা তার ইমানকে বাঁচানোর জন্য বিসমিল্লাহ বলছে শুধু একবার, এই একবার বিসমিল্লাহ বলার অপরাধে তার পুরা সন্তান সহ সে নিজে 4 জন মানুষকে তেলে পুড়িয়ে মেরে ফেলছে। কিন্তু আফসোস, তারা বিসমিল্লাহ বললে জীবন চলে যেত, তারপরেও তারা বিসমিল্লাহকে ছাড়ে নাই। আর আমরা বিসমিল্লাহ বলার মতো জায়গা পাই না, কখন বিসমিল্লাহ বলব? আমরা বিসমিল্লাহ বলি না, বিসমিল্লাহ বলার প্রয়োজন অনুভব করি না, কিন্তু তারা বিসমিল্লাহ বলার কারণে নিজের জীবনটাকে দিয়ে দিত, তারপর তারা বিসমিল্লাহকে ছাড়ত না। আর আমরা বিসমিল্লাহ বলি না। তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে মহিলা এবং তার সন্তানরা একবার বিসমিল্লাহ বলার কারণে ফেরাউনের তেলে ফ্রাই হয়ে জীবনটাকে দিয়ে দিছে, আল্লাহর উপর ইমানটাকে দৃঢ় প্রমাণ করে ওই কবরগুলো থেকে শুকরান আসতেছে, কিয়ামত পর্যন্ত কবর থেকে শুকরান আসতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে 4টা নহর দেখেছেন, জান্নাতে রক্ষী রেজওয়ান ফেরেশতাকে দেখেছেন, এবং কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জাল নামে একটা মুসলমানদের শত্রু আসবে, যে মুসলমানদের ইমানকে নষ্ট করে ফেলবে, সেই দাজ্জালকে দেখেছেন। নবীজি মেরাজের মাধ্যমে হাউজে কাউসার, যে হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে যদি কারো ভাগ্যে একটু নসিব হয়, এক ডোক হাউজে কাউসার যদি কেউ পান করতে পারে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তার পানি পিপাসা লাগবে না। সে হাউজে কাউসার নবীজি দেখেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনেছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আহমদ শরীফ, মিশকাত শরীফ, তারগীব শরীফ, এই সবগুলো কিতাবে একটা হাদিস আসছে। হযরত আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিবিলালিন ইনদা সালাতিল ফজর, ইয়া বিলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি একদিন ফজরের নামাজের সময় বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে বেলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। ও বেলাল, তুমি আমাকে বলো, ইসলাম কবুল করার পরে তুমি কি এমন বিশেষ ইবাদত করো, বিশেষ আমল তুমি করো? ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। কেননা যখন আমি মেরাজের রজনীতে আল্লাহর জান্নাত ভ্রমণ করি, জান্নাত ঘুরে ঘুরে দেখি, তখন আমার সামনে সামনে তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনেছি। নবীজি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এই প্রশ্ন করার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা মা আমিলতু আমালান আরজা ইনদি। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ওই রকম বিশেষ কোনো আমল নাই। আন্নী লাম আতাতাহহার তুহুরান ফি সাআতিন লাইলাতিন আও নাহারিন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর মা কুতিবালি আন উসাল্লিয়া। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার কাছে বিশেষ কোনো আমল তো নাই, তবে রাতে কিংবা দিনে যখনই আমি ওযু করি, ওযু করার সাথে সাথে আমার যতটুকু সম্ভব হয়, তাওফীক হয়, ততটুকু নফল নামাজ আমি আদায় করি। অর্থাৎ তাহিয়াতুল ওযুর নামাজ আমি আদায় করি এবং গুরুত্বের সাথে করি। রাতে কিংবা দিনে যখনই আমি ওযু করি, আমার যতটুকু সম্ভব হয়, 2 রাকাত 4 রাকাত যতটুকু সম্ভব হয় আমি নফল নামাজ করি। এটাই আমার বিশেষ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই বিশেষ আমলের জন্যই জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ আমি শুনলাম। এর দ্বারা বোঝা যায় যদি কেউ তাহিয়াতুল ওযুর নামাজটা গুরুত্বের সাথে আদায় করে, তাহলে কেমন যেন সে দুনিয়া থাকতে জান্নাতে তার একটা জান্নাতে যে সে যাবে তার একটা প্রমাণ সে পেয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেরাজে আমি জাহান্নামে কিছু বিষয় দেখেছি। নবীজি বলেন, আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুতি ফিহাল হায়াত তুরা মিন খারিজি বুতুনিহিম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মেরাজের রাত্রে আমি এমন কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম যে মানুষগুলোর পেটের মধ্যে সাপ চলাচল করে, বাহির থেকে সেটা দেখা যায়। এমন কিছু মানুষ যাদের পেটের ভিতরে বিরাট বিরাট সাপ চলাচল করে, বাহির থেকে সেগুলো দেখা যায়। নবীজি বলেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল। ও জিবরাইল, এরা কারা যাদের পেটের ভিতরে বিশাল বিশাল সাপ চলাচল করে, বাহির থেকে দেখা যায়? সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা হাউলাই আকালাতুর রিবা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সুদের টাকা ভক্ষণ করত, অর্থাৎ সুদখোর। যারা দুনিয়াতে সুদ খাইতো তাদের জাহান্নামে শাস্তি দেওয়া হবে। বিশাল বিশাল সাপ তাদের পেটের ভিতরে থাকবে এবং অন্যান্য জাহান্নামী সহ সবাই বাইরে থেকে ওই সাপগুলা দেখতে পাবে। নাউজুবিল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি বলেন, লাম্মা উরিজাবি মারাতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াখমাশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম। হযরত আনাস ইবনে মালিক বলেন, নবীজি বলেছেন, মেরাজের রাত্রে আমি এমন কিছু মানুষের পাশ দিয়ে গিয়েছি যারা নিজেদের নখ দিয়ে নিজেদের চেহারার মধ্যে আছর কাটে এবং নিজেদের পেটের মধ্যে তারা নিজেরাই আছর কাটে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল। আমি জিবরাইলের কাছে জানতে চাইলাম যে ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস
ويقعون في أعراضهم জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মানুষের গীবত, পরনিন্দা, চুগলখড়ি করত এবং মানুষের ইজ্জতকে নষ্ট করত। মানুষের ইজ্জত যারা নষ্ট করে, মানুষের সম্বন্ধে যারা বদনাম ছড়ায়, চুরি করে নেয়, চুরির অপবাদ দেয়, মিথ্যা বলে নেয়, মিথ্যার অপবাদ দেয়, মিথ্যা সাক্ষী দেয় নাই, তারপরে বলে সে মিথ্যা সাক্ষী দিছে। অর্থাৎ যে অপরাধ করে নেয় তাকে সে তাকে অপরাধী করে তার ইজ্জত নষ্ট করে, অথবা আগে চুরে তার বদনাম, তার এরকম ভাবে দুশ্চর্চা করে। হাসরের ময়দানে জাহান্নামে তারা নিজেদের চেহারার মধ্যে নিজেরাই নখ দিয়ে আঁচড় করবে, নিজেদের পেটে তারা নিজেরাই আঁচড় কাটবে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাত্রে এমন কিছু মানুষের পাশ দিয়ে গেলাম, রিজালান তুকরাদু শিফাহুম বিবাকারিদা মিন নার। আমি দেখলাম যে ওই মানুষগুলোর জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। এমন কিছু মানুষের পাশ দিয়ে আমি যখন অতিক্রম করলাম, ক্বালা হাউলাই, আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, এরা কারা যাদের জিহ্বাগুলো আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা হাউলাই খুতাবাউ উম্মাতিক ইয়ামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা আপনার উম্মতের ওই সমস্ত বক্তা, আপনার উম্মতের ওই সমস্ত ওয়াইজ যারা মানুষদেরকে ভালো কথা বলতো কিন্তু তারা নিজেরা ওই কথাগুলো বলে থাকতো, অর্থাৎ আমল করতো না। অর্থাৎ এরা হলো বেআমল বক্তা, যারা মানুষদেরকে আমলের কথা বলতো কিন্তু নিজেদের ভিতরে আমল নাই। জাহান্নামে তাদের জিহ্বাগুলোকে আগুনের কেচি দিয়ে বারবার কাটা হবে। এই যে জাহান্নামের বিভিন্ন শাস্তির কথা বলা হচ্ছে, এগুলো শুধু একবার করা হবে এরকম না। যার জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে, একবার কাটা হবে, ধরো জিহ্বাগুলো দ্বিখণ্ডিত হয়ে পড়ে যাবে, আবার জিহ্বাগুলো স্বাভাবিক হয়ে যাবে, আবার কাটা হবে। কারণ একবার কাটা যাওয়ার পরে যদি আর না কাটা হতো তাহলে তো শাস্তিটা একবারই ভোগ করলে শেষ। জাহান্নামের যত শাস্তি আছে এই শাস্তির পুনরাবৃত্তি হতে থাকবে, বারবার একই শাস্তি চলতেই থাকবে, যাতে করে জাহান্নামীরা কষ্টটা বেশি করে অনুভব করে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিসে আসছে যে আমি মেরাজের রাতে জাহান্নামে ওই মহিলাকে দেখেছি যে মহিলার কিছুটা অবহেলার কারণে একটা প্রাণী মৃত্যুবরণ করেছিল। আমরা জানি অনেকে গল্প যে একজন মহিলা বিড়াল পালতো, বিড়াল পালানোর পরে হয়তো কোনো কারণে বিড়ালের প্রতি তিনি রাগান্বিত হয়েছেন, বিড়ালটাকে আটকে রাখছেন। ওনারা আর আটকানোর কথা মনে নাই, পরে যখন মনে হয়েছে যায় দেখে বিড়ালটা মারা গেছে। নবীজি বলেন, এই যে তার অসতর্কতার কারণে একটা প্রাণী মারা গেছে, এই প্রাণী মারা যাওয়ার কারণে ওই মহিলা জাহান্নামে গেছে, আমি জাহান্নামে ওই মহিলাকে দেখে আসছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, عن عبد الله رضي الله تعالى عنه قال لما أسري برسول الله صلى الله عليه وسلم فأعطي رسول الله صلى الله عليه وسلم ثلاثا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তিনটা জিনিস দান করেছেন। ওয়াতিয়াস সালাওয়াতিল খামস, নবীজি বলেন যে আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ মেরাজের রাতে দান করেছেন। ওয়াতিয়া খাওয়াতিমা সূরাতিল বাকারা, এবং সূরা বাকারার শেষের 2 আয়াত আমাকে দান করা হয়েছে। ওয়াগফারা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআন মুকহিমাতুন, এবং নবীজি বলেন আল্লাহ তাআলার সাথে আমার এই ওয়াদা এবং চুক্তি হয়েছে, আমার উম্মতের যে ব্যক্তি শিরক মুক্ত হয়ে মৃত্যুবরণ করবে তাকে জাহান্নামে দেওয়া হবে না। তিনটা জিনিস বিশেষভাবে মেরাজে
নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন। 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষের 2 আয়াত, এবং এই চুক্তি করেছেন যে ওই উম্মতকে মাফ করে দেওয়া হবে যে শিরক না করে মৃত্যুবরণ করবে। শিরকের গুনাহ আমল নামায় নাই, কিন্তু অন্যান্য গুনাহ আছে, আল্লাহর নবীর সাথে আল্লাহ তাআলা চুক্তি হয়েছে এমন উম্মতকে মাফ করে দেওয়া হবে। তাহলে মেরাজের মাধ্যমে আমরা পেলাম বিশেষভাবে এই 3টা জিনিস: 5 ওয়াক্ত নামাজ, তারপরে সূরা বাকারা শেষের 2 আয়াত। এক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই রাত্রে সূরা বাকারা শেষ আয়াতগুলো পাঠ করা হয়, ওই রাত্রে ওই পাঠকারীর জন্য যথেষ্ট হয়ে যায়। অর্থাৎ অন্যান্য মানুষ সারা রাত্র বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে যে সওয়াব অর্জন করবে, কোনো ব্যক্তি যদি সূরা বাকারা শেষের 2 আয়াত পাঠ করে, এই পাঠ করার দ্বারা ওই অন্যান্য আমলে সারা রাত ব্যয় করা ব্যক্তি যেমন সওয়াব পাবেন, শুধুমাত্র কোন রাত্রে সূরা বাকারা শেষের 2 আয়াত পাঠ করলে ওই ব্যক্তি তেমন সওয়াব পেয়ে যাবেন। আরেকটা হলো শিরক মুক্ত জীবনযাপন করা, নিজের আমলগুলোকে শিরক মুক্ত করে রাখা। যদি শিরকের গুনাহ আমাদের আমলনামায় না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাফ করে দেবেন। মেরাজের মাধ্যমে আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি এবং হাদিয়া পেয়েছি। এই হাদিয়াটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে দান করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে। তিরমিজি শরীফের হাদিস আসছে, عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي فقال يا محمد أقرئ أمتك مني السلام। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি বলেছেন যে মেরাজের রাত্রে যখন আমার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আকরি উম্মাতাকা মিন্নি সালাম, তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবে। আমরা সবাই বলি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মানুষকে সালাম জানানোরও বিধান আছে ইসলামে। আমরা অনেক সময় বলি না, আর সন্তানদেরকে বলি যে স্যারকে আমার সালাম বলল, তবে এটার একটু সিস্টেমটা একটু অন্যরকম। সিস্টেমটা হলো এরকম, আমরা যদি কাউকে সালাম পৌঁছাতে চাই, তাহলে যার মাধ্যমে পৌঁছাবো তাকে বলবো যে তুমি তোমার স্যারকে বলবা যে আমি তাকে আসসালামু আলাইকুম জানাইছি। তাহলে আমি পুরো সালামটা দিয়ে দিলাম, সে যে এইভাবেই বলবে যে আমার বাবা আপনাকে আসসালামু আলাইকুম বলছেন, তখন তিনি এটা শোনার পরে ওয়ালাইকুম আসসালাম বলবেন। এভাবে সালাম পৌঁছানো যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আপনার উম্মতদেরকে আমার সালাম জানাবেন, এই জন্য আমরা ওনার সালামের উত্তর নিয়ে দিলাম। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ওয়া খুবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, এবং আপনি আপনার উম্মতদেরকে একটা সংবাদ দিবেন যে নিশ্চয় জান্নাতের মাটি খুবই উর্বর, আযবাতুল মা, এবং জান্নাতের পানি খুবই সুমিষ্ট, ওয়া আন্নাহা কিয়ালুন, তো এবং জান্নাতের মাটি উর্বর এবং জান্নাতটা খুবই সমতল। তাহলে যেই কথাগুলো জান্নাত সম্পর্কে বলা হলো, জান্নাতের মাটি পবিত্র, আন্নাল জান্নাতু তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি পবিত্র এবং জান্নাতের পানি সুমিষ্ট, জান্নাতটা সমতল, জান্নাতের মাটিটা উর্বর। আমরা যদি আমাদের ফসলি জমির দিকে লক্ষ্য করি, যেই জমির এই গুণগুলো আছে ওই জমির মধ্যে ফসল বেশি হয়। মাটিটা ভালো উর্বর মাটি এবং সমতল জায়গা, যদি জমিটা যদি সমতল থাকে, পানি দিলে সহজে পানি সব জায়গায় যায়, গাছগুলা রুষ্টপুষ্ট হয়। অর্থাৎ একটা জায়গায় চারা রোপণ করার জন্য যেই মাটিটা সবচাইতে ভালো, যেই জমিটা সবচাইতে ভালো, যে যে গুণের কারণে কোনো জমি ভালো হয়, জান্নাতের মধ্যে ওই সবগুলা গুণ বিদ্যমান। তবে পুরা জান্নাতটা কিন্তু একদম বিরান, খালি। আমাদের প্রত্যেকের জন্য
যত মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন সব মানুষের জন্য জান্নাত বরাদ্দ দেওয়া আছে, তবে জান্নাতটা খালি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তবে জান্নাতের গাছ হলো, জান্নাতের চারা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। অর্থাৎ আমাদের জন্য যে জান্নাত বরাদ্দ দেওয়া আছে, মাটি ভালো, পানি ভালো, সবকিছু ভালো, তবে সেই জান্নাতটা খালি। সেই জান্নাতের চারা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুতরাং যারা দুনিয়াতে এই কালিমাগুলো বেশি বেশি পাঠ করবে, তাদের বরাদ্দকৃত খালি জান্নাতগুলো চারা গাছ দিয়ে ভরে যাবে সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে দান করলেন তিনটা জিনিস: 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষের 2 আয়াত, এবং আল্লাহ তাআলা চুক্তিবদ্ধ হলেন নবীজির সাথে যে শিরক মুক্ত যদি থাকতে পারে আপনার উম্মত, অবশ্যই তাকে মাফ করে দেওয়া হবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত সম্পর্কে খবর দিলেন যে জান্নাতের মাটি পানি খুবই উর্বর, তবে জান্নাতটা যেহেতু খালি, জান্নাতে চারা গাছ লাগানো দরকার, বীজ বপন করা দরকার। আর জান্নাতের বীজ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এজন্য আমাদের উচিত যে জিনিসগুলো মেরাজে নবীজি নিয়ে এসেছেন সেগুলোর উপর আমল করা। যে হাদিয়া, যে সংবাদ জান্নাত সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে দিয়েছেন, সেই কালিমাগুলো, সেই তাসবিহাতগুলো বেশি বেশি পাঠ করে আমাদের জান্নাতে গাছ লাগানো। মুহতারাম হাজিরিন, এখন যদি এই সবগুলো থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের শুরু থেকে শেষ আমরা যদি পর্যালোচনা করি, তাহলে শিক্ষণীয় বিষয় যেগুলো দাঁড়ায় সেগুলো হলো, প্রথম হলো নবীজির এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলার কুদরত প্রকাশ পায়। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা যে এই জমিন ছাড়াও আরো 7টা আসমান বানিয়েছেন, সেটার প্রমাণ বহন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। নবীজি 7টা আসমানে অন্যান্য নবীদের সাথে সাক্ষাৎ করেছেন। তাহলে যদি 7টা আসমান না থাকতো তাহলে তো সাক্ষাৎ হতো না। তারপরে আসমানে সিদরাতুল মুনতাহা, তারপরে জান্নাত জাহান্নাম, এর বাস্তবতা, এর প্রমাণ বহন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। এবং আরো প্রমাণ বহন করে যে এই যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা একটা দীর্ঘ একটা পথ, আর ওই সময় বর্তমান সময়ের মতো এত দ্রুতগামী কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না। সেখান থেকে একদম 7 আসমান ভেদ করে উপরে জান্নাত জাহান্নাম দেখা, আরশ কলম, এত কিছু দেখা, আবার রাত থাকতে থাকতে আবার চলে আসা, এই যে এত কিছু সম্ভব হয়েছে, এই সব কিছু আল্লাহর কুদরত এবং আল্লাহর শক্তির মাধ্যমে সম্ভব হয়েছে। তাহলে মেরাজের অন্যতম একটা শিক্ষা যে আল্লাহর কুদরত এত বেশি, আল্লাহর ক্ষমতা, সক্ষমতা এত বেশি, যেগুলো আমরা অনেকে কল্পনাও করতে পারি না, ভাবতেও পারি না। আল্লাহ চাইলে সেগুলো বাস্তবায়ন করে দিতে পারে। মেরাজের আরেকটা শিক্ষা হলো, শুরুতে যে বিষয় বলেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, চাচা সবাই মারা গেছেন। বাড়িতে তাকে যিনি আশ্রয় দিতেন, সান্ত্বনা দিতেন, স্ত্রী, তিনিও মারা গেছেন। বাহিরে তাকে যিনি সাপোর্ট করতেন, চাচা, তিনিও মারা গেছেন। একদম সুখের বছর আমুল হজর, এই সুখের বছর আল্লাহ তাআলা এই সুখকে কাটানোর জন্য নবীজিকে মেরাজ দান করে নবীজিকে খুশি করে দিয়েছেন। এর মাধ্যমে মেরাজের একটা আমাদের শিক্ষা হলো যে কষ্টের সাথে স্বস্তি রয়েছে, বিচলিত হওয়ার কারণ নাই। আল্লাহ তাআলা দুঃখের সাথে আমাদেরকে সুখ দান করবেন। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, যে অবশ্যই দুঃখের সাথে সাথেই স্বস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইন্না বাদাল উসরি ইউসরা বলতে পারতেন, যে কষ্টের পরে স্বস্তি। আল্লাহ তাআলা এই বাদা শব্দ ব্যবহার না করে মাল শব্দ ব্যবহার করছেন। অর্থাৎ তুমি যত কষ্টে আছো, এই কষ্টের মাধ্যমে, কষ্টের সাথে সাথে আল্লাহ তোমাকে সুখ দান করে দিবেন। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা শব্দ চয়ন করেছেন। আর এটার বাস্তবায়নে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের মাধ্যমে ঘটিয়েছেন। মেরাজের মাধ্যমে আমরা বিশেষভাবে আল্লাহ তাআলার অন্যতম বিধান নামাজ পেয়েছি।
এটা তাৎপর্য হলো এমন যে আল্লাহ মানুষকে যত বিধিবিধান দান করেছেন, নামাজ ছাড়া হজ, যাকাত, কুরবানি, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে বেঁচে থাকা, এরকম আরো যত ইবাদত বন্দিগি আছে, এই সব ইবাদত বন্দিগিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী করে নবীজিকে জানিয়েছেন। তবে নামাজটা হলো ব্যতিক্রম, এমন ব্যতিক্রম, নামাজের বিধান দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোনো মাধ্যম ব্যবহার করেন নাই। আল্লাহর নবীকে মেহমান করে নিজের বাড়িতে নিয়ে যে হাদিয়া স্বরূপ নামাজটাকে সরাসরি আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা সুপর্দ করেছেন। আমরা অনেক সময় কারো কাছে কোনো কিছু দেওয়ার হলে মাধ্যম ব্যবহার করি, কাজের লোককে পাঠাই যে এটা অমুক স্যারকে বা অমুক দফতরে তুমি দিয়ে আসো। আর যেই ফাইলটা বেশি গুরুত্বপূর্ণ ওই ফাইলটা দেওয়ার জন্য কোনো মাধ্যম ব্যবহার করি না, আমরা নিজেই দফতরে যাই, নিজেই অমুক স্যারের কাছে যাই ফাইলটা স্যারের হাতে নিজ হাতে বুঝিয়ে দিই। কারণ এই ফাইলের গুরুত্ব অন্যান্য ফাইলের থেকে বেশি। বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যত বিধিবিধান, যত ইবাদত বন্দেগী দান করেছেন, নামাজ তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী দিয়ে নামাজের বিধান দান করেন নাই। প্রাথমিকভাবে নামাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে সরাসরি নামাজের আমানত আল্লাহ তাআলা দান করেছেন। এবং আমরা নামাজের পুরো হিস্ট্রিটা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এটাকে পর্যায়ক্রমে কমাতে 5 ওয়াক্ত আল্লাহ তাআলা দিয়েছেন। এবং হাদিসে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এই ব্যাপারে আশ্বস্ত করেছেন যে আমি তো 50 ওয়াক্তই দিয়েছিলাম, আপনার কথায় কমিয়ে 5 ওয়াক্ত দিয়েছি ঠিক, তবে আপনার যে উম্মত সময়ের প্রতি লক্ষ্য করে 5 ওয়াক্ত করবে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তই দান করব। সুবহানাল্লাহ। এজন্য মেরাজের, ধরেন আমি যদি মেরাজের গল্প আপনাদেরকে শোনাতাম তাহলে একটা 8-10 জুমা বলা যেত, 8-10 জুমা বলা যেত। এত, কারণ অনেক কিছু, তো আমরা যদি একটা সাধারণ কোথাও যাই একদিনের জন্য, সেখানেই তো আমাদের কত গল্প কাহিনী থাকে। আর এখানে 7টা আসমান ভ্রমণ করা, জান্নাতে যাওয়া, জাহান্নাম দেখা, আল্লাহর সাথে কথোপকথন হওয়া, তারপরে বাইতুল মাকদিসে ইমামতি করা, কত কাহিনী করছে। তাহলে কাহিনী যদি বলতাম তাহলে 8-10 জুমা আমাদেরকে কাহিনী বলা যেত। কিন্তু কাহিনী বললে লাভটা কি? শুধু কানের মধ্যে একটু মজা লাগলো, আমার কয়েকটা জুমা মনে করে এক আলোচনা দিয়ে কয়েকটা জুমা পার করতে পারলাম। কিন্তু মূল বিষয় হলো এই মেরাজে আমরা কি পেয়েছি, আমাদের করণীয়টা কি দাঁড়াবে মেরাজের মাধ্যমে। মেরাজটাকে যদি আমরা মেরাজ হিসাবে আসলে বাস্তবিকভাবে সেলিব্রেট করতে চাই যে আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন সম্মানের বিষয় দান করেছেন যেটা অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দেন নাই, মেরাজ দিয়েছিলেন। এটার মাধ্যমে যদি আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি, আমরা নিজেদেরকে সম্মানিত মনে করি, তাহলে আমাদের দায়িত্বটা পালন করতে হবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজটা ঠিকমতো পড়তে হবে। যেই বিষয় মেরাজের মাধ্যমে দেওয়া হয়েছে সেটা যদি আমরা ঠিকমতো করি, তাহলেই ওই মেরাজটা, মানে মেরাজের বাস্তবায়ন, মেরাজের বাস্তবতা আমাদের ভিতরে পরিলক্ষিত হবে। আর যদি শুধু গল্প আর কাহিনী বলা, শোনা আর মজা লাগার মধ্যে সীমাবদ্ধ থাকি, তাহলে লাভ হইল না কিছুই। সারা রাত মেরাজের গল্প শুনলাম কিন্তু ফজর নামাজ পড়লাম না, তাহলে মেরাজের গল্প শুনে লাভ নাই। মেরাজের মাধ্যমে তো নামাজ হয়ে দেওয়া হয়েছে। এই জন্য গল্প না জানলেও অন্তত নিয়ত করা উচিত যে আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো করব। নামাজ পড়ব 5 ওয়াক্ত, সাফ পাবো আমরা কয় ওয়াক্তে? 50 ওয়াক্তে সাফ পেয়ে যাবে। আর আমরা জানি যে মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব হবে সেটা হলো নামাজ। একজন মানুষ মারা যাওয়ার পরে সবার প্রথম যে আমলের বিচার হবে সেটা হলো নামাজ। এবং ইসলামের শরিয়াতে ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এবং এক হাদিসে তো একদম স্পষ্ট এমন আসছে যে যেহেতু সবার প্রথম নামাজের হিসাব হবে, যার নামাজের হিসাবটা সঠিকভাবে পাওয়া যাবে তার অন্যান্য হিসাবগুলো সহজ করে দেওয়া হবে। আর যার নামাজের হিসাবটা সঠিকভাবে পাওয়া যাবে না, তার অন্যান্য হিসাবগুলো আরো কঠিন হয়ে যাবে। এজন্য মেরাজের অন্যতম শিক্ষা হলো গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
আরেকটা মেরাজের শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের যে বীজ, জান্নাতের যে চারা গাছের কথা বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কালিমাগুলো বেশি বেশি পাঠ করা। আমরা যখনই এগুলো পাঠ করব তখনই জান্নাতে আমাদের নামে এক একটা গাছ এরকম লাগানো হতে থাকবে। এবং ওই গাছগুলো কেমন হবে, মোটা কেমন হবে, তাজা কেমন হবে, বড় কেমন হবে, এই সবগুলো হাদিসের মধ্যে আছে। সামনের সময় হলে এই বিষয়গুলো বলবো। যে কথাগুলো বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা পরে আসছি তারা কবুল করুন।